চা বেচে অমুক দিনে 10,000 কামাচ্ছে, বেগুনের ক্ষেত করে মাসে 2 লাখ টাকা ইনকাম, চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি। এসব গল্প এখন অনেকেই শোনায়। তরুণদের জন্য পরামর্শ, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা। আমাদের বয়সী একজন ওয়েল পেইড জব ছেড়ে এসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল। এখন হাউমাউ করে মরছে। আপনি যাই করেন সেটার এক্সপেন্ডেবিলিটি থাকতে হবে। ধরুন একজন রিক্সাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেলে চাকরিজীবীর চেয়ে বেশি। রিক্সাওয়ালারা মাসে 30,000 কামায়, আর জবে নতুন হলে স্যালারি মাত্র 15,000। ভিউ শিকারীরা আপনাকে শুধু এটুকুই বলবে। এবার পরের হিসাবটা ভাবুন। এই রিক্সাওয়ালা তার ইনকাম যদি ডাবল করতে চায় বা নিদেন পক্ষে আরেকটু বাড়াতে চায়, তার জন্য একমাত্র অপশন রিক্সা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা রিক্সা চালাতে হবে। এটা কি ফিজিক্যালি পসিবল? রোদ বৃষ্টি তো আছেই, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই। কিন্তু এন্ট্রি লেভেলের জবে 4-5 বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই। আপনি যে কাজটা করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে। ফেসবুকের একটা লাইক করে লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন, চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন আগামী 30 বছর আপনি কাপ পিরিচ আর চুলা নিয়ে চা বানাতে রাজি আছেন কিনা। লাইফস্টাইলের ব্যাপার তো আছেই। আপনার যখন তেমন ইনকাম ছিল না তখন আপনি বাইক চালাতেন, সামনে টাকা হবে, গাড়ি কিনবেন। কিন্তু এসব কাজে গাড়ির ভূমিকা কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন? চাকরিজীবী বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে B2B ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিত হবেন, কন্ট্যাক্ট বিনিময় হবে। কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিম বিক্রেতা, এসব লোকেদের সাথে। ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার বড় কিছু করার ইচ্ছে নেই, দেশের মানুষের উপকারে আসার খায়েশ নেই। মনে রাখবেন, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেট ওর্থ। আর এই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না। খবরের শিরোনামে লেখা চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি, ভেতরে থাকে 1 বছরে আয় সর্বসাকুল্যে 3 লক্ষ টাকা। মানে ওই লোক মাসে 25,000 টাকা কামায়। এটা নিয়ে আবার নিউজও হয়। তাই এসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এসব নিউজ করে। গত 5 বছর নিউজ তো কম দেখেননি। আইফোন হাতে চানাচুরওয়ালা, DSLR হাতে চটপটি বিক্রেতা, আরও কত কি। এখন প্রশ্ন হলো, তারা কোথায়? তারা এখনও কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে? কোনো কাজই ছোট নয়, কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড তাও নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু 50,000 টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে চানাচুর বেচে ওই 50,000 টাকা জোগাড় করে ফেলতে পারেন তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে তা মোটেও রিয়েলিস্টিক নয়। আমার কাজটা শুধুমাত্র আপনাকে রিয়েলিটি চেক করানো। এখন চিন্তাভাবনা করে ডিসিশন নেওয়ার দায়িত্বটা সম্পূর্ণই আপনার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।